বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শফিউল আলম, কম্পিউটার বেসিক নলেজ কোর্সের আজকের দশম ক্লাসে আমরা জানব কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ক্লাউড কম্পিউটিং এবং ক্লাউড স্টোরেজ সম্পর্কে। আজকের ক্লাসের বিষয়সমূহ ক্লাউড কম্পিউটিং কি এবং এটি কিভাবে কাজ করে, ক্লাউড কম্পিউটিং এর সুবিধা, ক্লাউড কম্পিউটিং এর প্রধান তিনটি ধরন, ক্লাউড স্টোরেজ কি এবং এটি কিভাবে কাজ করে, জনপ্রিয় ক্লাউড স্টোরেজ পরিষেবাগুলো এবং ক্লাউড স্টোরেজের ব্যবহার এবং নিরাপত্তা। তো প্রথমে আজকে আমরা জানব ক্লাউড কম্পিউটিং কি এবং এটি মূলত কিভাবে কাজ করে। আমরা প্রথমে জানার চেষ্টা করি হোয়াট ইজ ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং কি? ক্লাউড কম্পিউটিং হচ্ছে এমন একটি প্রযুক্তি যা আপনাকে ইন্টারনেটের মাধ্যমে ডেটা সংরক্ষণ, অ্যাপ্লিকেশন ব্যবহার এবং অন্যান্য কম্পিউটিং সেবা ব্যবহার করতে দেয়, যেগুলো সাধারণত আপনার কম্পিউটারে বা ডিভাইসে ইনস্টল করা থাকে না। এর মাধ্যমে আপনি যে কোনো ডিভাইস যেমন ল্যাপটপ, স্মার্টফোন, ট্যাবলেট, আইফোন ইত্যাদি থেকে ইন্টারনেটের মাধ্যমে তথ্য অ্যাক্সেস করতে পারেন। ওকে, এবার আমরা জানব ক্লাউড কম্পিউটিং কিভাবে কাজ করে। ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে আপনার ডেটা এবং সফটওয়্যার সেবাগুলো কোনো একটি রিমোট সার্ভারে সংরক্ষিত থাকে। আপনি যে কোনো সময় যে কোনো জায়গা থেকে ইন্টারনেটের মাধ্যমে এই সার্ভারে থাকা ডেটা বা সফটওয়্যার অ্যাক্সেস করতে পারেন, অর্থাৎ এগুলো প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন। এবারে আমরা জানব ক্লাউড কম্পিউটিং এর সুবিধাসমূহ কি কি। ক্লাউড কম্পিউটিং এর প্রথম সুবিধা হচ্ছে অ্যাক্সেসিবিলিটি, অর্থাৎ আপনি যে কোনো জায়গা থেকে ইন্টারনেটের মাধ্যমে আপনার ফাইল বা সফটওয়্যার অ্যাক্সেস করতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে বিকল্প হার্ডওয়্যার প্রয়োজন নেই, অর্থাৎ আপনার যে কোনো ডাটা সংরক্ষণ করার জন্য পেন ড্রাইভ বা পোর্টেবল হার্ড ডিস্ক এগুলোর দরকার নেই। তাহলে কি এই ক্লাউডের মাধ্যমে কাজ করতে আপনার নিজের সার্ভার বা উচ্চ ক্ষমতার কম্পিউটারের প্রয়োজন নেই। এটা হচ্ছে দ্রুত ও নমনীয়। ক্লাউড সেবা দ্রুত আপলোড করা যায় এবং আপনার প্রয়োজন অনুযায়ী সেবা বাড়ানো বা কমানো যায়। তারপরে হচ্ছে ব্যাকআপ ও সিকিউরিটি। ক্লাউডে ডেটা সংরক্ষণ করা থাকলে হার্ডওয়্যার বিকল হলেও, অর্থাৎ আপনার কম্পিউটারের হার্ডওয়্যার যদি নষ্টও হয়ে যায় বা তাহলেও ডেটা হারানোর আশঙ্কা থাকে, মানে কম থাকে এবং এটি সুরক্ষিতভাবে রাখা যায়। সো এবারে আমরা জানব ক্লাউড কম্পিউটিং এর প্রধান তিনটি ধরন, মানে কি কি ধরনের ক্লাউড কম্পিউটিং হতে পারে। প্রথমটা হচ্ছে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, যেটাকে সংক্ষেপে সাস বলা হয়। এটি কি? এটি এমন একটি পরিষেবা যেখানে আপনি সরাসরি ইন্টারনেটের মাধ্যমে সফটওয়্যার ব্যবহার করতে পারেন, এটা ইনস্টল করার প্রয়োজন নেই। যেমন জিমেইল, গুগল ডকস, ড্রপবক্স, কানভা ইত্যাদি। আপনি শুধু ইন্টারনেট কানেকশন দিয়ে ব্রাউজার থেকে এই সফটওয়্যার ব্যবহার করতে পারবেন। এটা কাদের জন্য উপযোগী? সাধারণ ব্যবহারকারীরা যারা ইনস্টলেশন ঝামেলা ছাড়াই সফটওয়্যার ব্যবহার করতে চায় তাদের জন্য এটা বিশেষ উপযোগী। তারপরে হচ্ছে পাস, অর্থাৎ প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস। এটা কি জিনিস? এটি এমন একটি পরিষেবা যেখানে ডেভেলপাররা, অর্থাৎ সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি টেস্টিং ও মেইনটেইন করার জন্য একটি ভার্চুয়াল প্ল্যাটফর্ম পেয়ে থাকে। উদাহরণ গুগল অ্যাপ ইঞ্জিন, মাইক্রোসফট অ্যাজুর ইত্যাদি। এখানে ডেভেলপাররা নিজেই অ্যাপ তৈরি, হোস্টিং ও মেইনটেইন করতে পারে, হার্ডওয়্যার বা সার্ভার নিয়ে চিন্তা করতে হয় না। এটা কার জন্য উপযোগী? এটা মূলত সফটওয়্যার ডেভেলপার বা আইটি কোম্পানিগুলোর জন্য এটা ব্যবহার করা হয়। এবারে
হচ্ছে IaaS অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস। এটা মূলত কি জিনিস? এটা হচ্ছে একটি ক্লাউড ভিত্তিক ভার্চুয়াল হার্ডওয়্যার সার্ভিস, যেখানে ব্যবহারকারীরা ভার্চুয়াল সার্ভার, স্টোরেজ এবং নেটওয়ার্কিং সুবিধা পায়। এটার উদাহরণ কি? যেমন অ্যামাজন ওয়েব সার্ভিস, গুগল ক্লাউড প্ল্যাটফর্ম ইত্যাদি। বড় বড় কোম্পানিগুলো তাদের নিজস্ব সার্ভার সেট আপ না করেও এখানে ভার্চুয়াল সার্ভার তৈরি করে পরিচালনা করতে পারে। এরা কার জন্য উপযোগী? বড় কোম্পানি, ডেটা সেন্টার, ওয়েব হোস্টিং সার্ভিস, যারা ভার্চুয়াল সার্ভারে কাজ করতে চায় তাদের জন্য এই ক্লাউড কম্পিউটিং এর ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস এটি প্রযোজ্য। এবারে আমরা জানবো হোয়াট ইজ ক্লাউড স্টোরেজ, অর্থাৎ ক্লাউড স্টোরেজ কি এবং এটি কিভাবে কাজ করে। ক্লাউড স্টোরেজ হচ্ছে একটি পরিষেবা যেখানে আপনি আপনার ডেটা, যেমন ফাইল, ছবি, ভিডিও, ডকুমেন্ট ইত্যাদি ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে সংরক্ষণ করতে পারেন। এখানে ডেটা স্টোর করা হয় রিমোট সার্ভার বা ডেটা সেন্টারে। এখানে আপনি যে কোনো সময় যে কোনো জায়গা থেকে এটি অ্যাক্সেস নিতে পারেন। এটি কিভাবে কাজ করে? ক্লাউড স্টোরেজ ব্যবহারের জন্য আপনাকে প্রথমে একটি ক্লাউড স্টোরেজ সেবা প্রদানকারী যেমন গুগল ড্রাইভ, ড্রপবক্স সাইটে নতুন করে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। তারপর আপনি আপনার ফাইলগুলো আপলোড করতে পারবেন এবং সেগুলো সেখানেই সেভ থাকবে। আপনি যে কোনো ইন্টারনেট সংযুক্ত ডিভাইস যেমন ল্যাপটপ, স্মার্টফোন থেকে ওই ফাইলগুলো দেখতে, এডিট করতে বা শেয়ার করতে পারবেন। এই ক্লাসের শেষে আমি আপনাদেরকে ক্লাউড স্টোরেজ অর্থাৎ গুগল ড্রাইভে কিভাবে ফাইল আপলোড করতে হয় বা আমার একটি ফাইল আপলোড করা আছে, আমি এগুলো আপনাদেরকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ। এখন আমরা জানবো ক্লাউড স্টোরেজের সুবিধাসমূহ। ক্লাউড স্টোরেজের সুবিধা মূলত 5টি। অ্যাক্সেসিবিলিটি, অর্থাৎ আপনি আপনার ডেটা যে কোনো জায়গায় এবং যে কোনো ডিভাইস দিয়ে অ্যাক্সেস করতে পারবেন যতক্ষণ না আপনার ইন্টারনেট কানেকশন আছে, মানে আপনার ইন্টারনেট কানেকশন এখানে লাগবে। তারপর হচ্ছে ডেটা সুরক্ষা ও ব্যাকআপ। আপনার ডেটা যদি আপনার ডিভাইসে হারিয়ে যায় বা ক্ষতিগ্রস্ত হয় তাহলে ক্লাউডে থাকা ব্যাকআপ থেকে আপনি সহজেই পুনরুদ্ধার করতে পারবেন। অর্থাৎ আপনার কম্পিউটারটা, সাপোজ আপনার ল্যাপটপ বা কম্পিউটারে আপনার হার্ড ডিস্কে আপনার তথ্যগুলো আছে, এটা যদি কম্পিউটারটা যদি অচল হয়ে যায়, আপনার যদি গুগল ড্রাইভে বা ড্রপবক্সে আপনার যদি এগুলো সেভ করা থাকে, আপনি ইন্টারনেট কানেকশনের মোবাইলের মাধ্যমেও আপনি এই ডাটাগুলো যে কোনো মুহূর্তে আপনি ব্যাকআপ পেতে পারেন। পরবর্তীতে হচ্ছে স্টোরেজ সাশ্রয়, অর্থাৎ ক্লাউড স্টোরেজ ব্যবহার করলে আপনার ডিভাইসের স্টোরেজ ফুলফিল হয়ে যাবে না, কারণ আপনার ফাইলগুলো অনলাইনেই সেভ থাকবে। তারপর হচ্ছে ফাইল শেয়ারিং বা কোলাবোরেশন। এটা হচ্ছে আপনি সহজেই ক্লাউডে থাকা ফাইল অন্যদের সঙ্গে শেয়ার করতে পারেন, একসাথে কাজও করতে পারেন। উদাহরণস্বরূপ গুগল ডক্স দিয়ে আপনি একসাথে এটি কাজও করতে পারবেন এবং অন্যদের সাথে শেয়ারও করতে পারবেন। ইন্টিগ্রেশন, অনেক ক্লাউড স্টোরেজ সেবা যেমন গুগল ড্রাইভ অন্যান্য অ্যাপ্লিকেশনের সঙ্গে ইন্টিগ্রেটেড থাকে, যা কাজ করা আরো সহজ হয়। এখন আমরা জানবো ক্লাউড স্টোরেজের জনপ্রিয় সেবাসমূহ। প্রথমটা হচ্ছে গুগল ড্রাইভ। এটা 15 জিবি পর্যন্ত ফ্রি স্টোরেজ থাকে। ফাইল সিঙ্কিং, শেয়ারিং ও অন্যান্য গুগল সার্ভিসের সঙ্গে ইন্টিগ্রেশন। এরপর হচ্ছে ড্রপবক্স, সিম্পল ও ইউজার ফ্রেন্ডলি। এটা 2 জিবি পর্যন্ত ফ্রি স্টোরেজ অথবা রেফারেলের মাধ্যমে আরো বাড়ানো যায়। OneDrive, মাইক্রোসফট এর ক্লাউড স্টোরেজ সেবা। এটা 5 জিবি পর্যন্ত আপনাকে ফ্রি স্টোরেজ দেবে। মাইক্রোসফট 365 এর মাধ্যমে আরো এটা স্টোরেজ পাওয়া যায়। তারপরে হচ্ছে আইক্লাউড, অর্থাৎ এটা হচ্ছে অ্যাপেল ডিভাইসদের জন্য আদর্শ। 5 জিবি ফ্রি স্টোরেজ এবং সঠিকভাবে আইফোন বা ম্যাক এর সঙ্গে ইন্টিগ্রেট করা থাকে। এখন আমরা জানবো ক্লাউড স্টোরেজের ব্যবহার। প্রথমে ব্যক্তিগত ব্যবহার, এটা ফটো, ভিডিও, ডকুমেন্ট ও অন্যান্য ফাইল সংরক্ষণ করা যায়। ব্যবসায়িক ব্যবহার, ফাইল শেয়ারিং, কোলাবোরেশন,
ক্লাউড ভিত্তিক সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে টিমের মাধ্যমে এটা কাজ করা যায়। এবং লাস্টে হচ্ছে ব্যাকআপ ও ডাটা রিকভারি, এটি জরুরি ফাইলের ব্যাকআপ হিসেবে রাখা যায়। এবারে আমরা সর্বশেষে আমরা জানবো ক্লাউড স্টোরেজের নিরাপত্তা। যেহেতু ক্লাউডে ডেটা স্টোর করা হয়, তাই নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেশিরভাগ ক্লাউড সেবা প্রদানকারী এন্ড টু এন্ড এনক্রিপশন ও অন্যান্য নিরাপত্তা প্রোটোকল ব্যবহার করে যাতে আপনার ডেটা সুরক্ষিত থাকে। আমি ক্লাসের শেষ পর্যায়ে আপনাদেরকে বলেছি যে আমার গুগল ড্রাইভে আমার যে ডেটাগুলো সংরক্ষণ করা আছে আমি আপনাদেরকে একটু শেয়ার করতে চাই। আমি প্রথমে গুগলে এসেছি, এখানে এখানে যে ডটগুলো আছে এখানে ক্লিক করলে আমরা অনেকগুলো অপশন পাবো। সেখানে দেখেন এখানে আছে ড্রাইভ। তো আমি এখানে যদি ড্রাইভে যাই, এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমার ড্রাইভে কিছু কিছু ফাইল আপলোড করা আছে, যেমন কম্পিউটার বেসিক নলেজ কোর্স। আমি এইখানে যদি ওপেন করি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যদি ডাবল ক্লিক করি দেখবেন এই ফাইলটা ওপেন হচ্ছে। এখানে দেখেন আমি আমার কোর্সের সকল ক্লাসগুলো এখানে লোড করে রেখেছি, আপলোড করে রেখেছি, অর্থাৎ এখানে সংরক্ষণ করেছি। আমি আমার এই ল্যাপটপে ডিভাইসে আমার এই কোর্সগুলোর ভিডিওগুলো আছে। আমি ব্যাকআপ হিসেবে আমি আমার গুগল ড্রাইভে আমি সংরক্ষণ করে রেখেছি। তো এইটা ফাইলটা কিভাবে সংরক্ষণ করা হয় আমি আপনাদেরকে একটু দেখাই। যেমন এখানে আমি কোনো আরো একটা ফাইল আমি সংরক্ষণ করতে চাই, সেখানে ক্লিক নিউতে যাব। নিউতে গিয়ে এখানে ফাইল আপলোডে গেলে আমার যে ফাইলগুলো বা ভিডিওগুলো যেখানে আছে, এখানে আমার 9টা পর্যন্ত ক্লাস নাম্বার 9 পর্যন্ত করা আছে, ভিডিও করা আছে। এই ভিডিওটা যদি আমি এখানে সিলেক্ট করে ওপেন করি তাহলে এটা এখানে এই ড্রাইভের ভিতরে, এই ফোল্ডারের ভিতরে আবার অ্যাড হয়ে যাবে। সো আজকের 10 নাম্বার ক্লাস আপনারা সকলকে ধন্যবাদ। 10 নম্বর ক্লাসে আজকে আমরা জানলাম ক্লাউড কম্পিউটিং এবং স্টোরেজ। এতক্ষণ সুন্দরভাবে শিক্ষা গ্রহণ করার জন্য সকলে আবারও ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী ক্লাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে আমরা আলোচনা করব, সেটি হচ্ছে কম্পিউটারের টেকনিক্যাল সাপোর্ট এবং ট্রিপস। আমরা যে কম্পিউটারের বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হয় মাঝে মাঝে, আমাদেরকে এই বিষয় নিয়ে আলোচনা করব। সকলকেই দেখার আমন্ত্রণ জানিয়ে সকলকে ধন্যবাদ।